আগ্রাসী শ্রীলঙ্কাকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে রান পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে টাইগাররা। প্রথম নিসাঙ্কার দীনেশ চান্ডিমালের ব্যাটে 1 উইকেট হারিয়েই 250 রান পেরিয়েছে স্বাগতিকরা। এর আগে প্রথম ইনিংসে 247 রানে অল আউট হয় শান্তর দল। 8 উইকেটে 220 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। এই মুহূর্তে সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিভাবে খেলতে হয় সেটাই মনে হয় বাংলাদেশকে শেখাচ্ছেন শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান নিশাঙ্কা এবং দীনেশ চান্দিমাল। দুই ব্যাটসম্যান প্রথম উইকেট পতনের পর লম্বা একটা পার্টনারশিপ করেছেন। গোটা আজকের দিনে বাংলাদেশের সাফল্য বলতে একটাই, উদারার উইকেট মাত্র বাংলাদেশ পেয়েছে সকালের দিকে, তাইজুলের সেই শিকার। তারপরে কিন্তু ডমিনেট করছেন কলম্বোতে শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান। নিশাঙ্কা সেঞ্চুরি পেয়েছেন এবং দীনেশ চান্দিমাল কিন্তু সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন। বাংলাদেশের বোলিংয়ের কথা একটু বলি। ট্রাই করা হয়েছে বোলিং অপশন যতগুলো রয়েছে, নাজমুল হোসেন শান্তর হাতে 5টি বোলার নিয়ে কিন্তু এই ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এবাদত দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন এবং নাহিদ রানা, যিনি কিন্তু আগের টেস্টে বাজে পারফর্ম করেছেন, একটাও উইকেট পাননি, 2টা ইনিংসে বোলিং করেছেন, খুব বেশি বোলিং করানোর সুযোগ পাননি ক্যাপ্টেন, যে কারণ হচ্ছে তিনি অনেকটাই খরচি ছিলেন। তারপরেও তাকে আসলে দলে রাখা হয়েছে। টিম সিলেকশনটা নিয়ে এখন আসলে প্রশ্ন তোলার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে এবং তাইজুল কিংবা নাইমের কথা বলি কিংবা মিরাজের কথা বলি, খুব বেশি যে কার্যকর হচ্ছে কিংবা প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে যে খুব বেশি বিপদে ফেলতে পারছে কিংবা চ্যালেঞ্জ জানাতে পারছে তেমনটা আসলে দেখা যাচ্ছে না। পাশাপাশি বলতে হয় ব্যাটিংটার কথা, কারণ এখন তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ প্রায় 150-200 রানের মতো কমই করেছে, কারণ এই উইকেটটা কিন্তু ব্যাটিং একটা উইকেট এবং আরও একটা 4 আসলে মেরেছে। অনেকটা আগ্রাসী ঢঙ্গেই খেলছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কথা যখন বলছিলাম, বাংলাদেশের ব্যাটিংটা তখন আসে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে গলে ব্যাট করেছে তার একেবারে বিপরীত আমরা দেখলাম যে এখানে এসে যেখানে ব্যাটিং উইকেট ছিল, ব্যাটসম্যানদের জন্য সুযোগ ছিল, কিন্তু সেই ঘাটতিটা এখন কিন্তু বোলারদেরকে বেশি চাপে ফেলেছে এবং বড় একটা স্কোর থাকলে তা শ্রীলঙ্কানরা রান তাড়া করতে একটু যখন বেশি স্কোরিং শট খেলতে যেত তখন কিন্তু বোলাররা উইকেট পেত, যে কারণে কিন্তু এখন অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বো টেস্টের খবর জানাতে সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল।